এক একজনের সাইজ ব্যাগ দেখলে, ডিজাইন দেখলে, কার্ডিন দেখলে ফেরেশতারা রাগ হয়ে আছে, কি যে করিম। ফেরেশতা খালি রেডি হয়ে আছে, আল্লাহ কোয়ানে আল্লাহ তুই খালি হুকুম কর না, দেখা গেল কি করো। আল্লাহ হুকুম করলে তো করবে পাস, কিন্তু মুই আল্লাহ যে বানাইছ সুবহানাল্লাহ। সকালে তুই বেশি ডাহাটে এইগুলো তোর অবস্থা খারাপ করে দিবি। এই খাসিয়ত আছে না নাই? বর্তমান যে আমার পাওয়া মাস গেলে 1250 টেডি বিড়ি করে। সারা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ 4টা কিতাব দিছে। কয়টা কিতাব? এমনি সারা পৃথিবীর মধ্যে 4500 ধর্মগ্রন্থ আছে। তার ভিতরে সমস্ত অনলি ওয়ান বুক দ্যাট শ্যাল রাইট অ্যানসার, যেই কোরআন আমার আপনার নবীর উপরে আসছে, সেই কোরআনটার ভিতরে কোনো ধরনের সন্দেহমূলক তো নাই। পৃথিবীর কোনো ব্যাটারও দম নাই ওই কোরআনে কোনো জায়গায় ভুল ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের মহব্বত, ভালোবাসা, আর তার 4টা কিতাব আমার আল্লাহ দিয়েছে। তার প্রথম কিতাব হলো তৌরাত কিতাব। কোন কিতাব? আরো জোরে বলেন। মুসলমান, আল্লাহর নবীর সাথে বেয়াদবি হলে যেই নারী যেই পুরুষটা স্টেজে বসবে না, আল্লাহর রব্বুল আলামিনের ভয়, নবীর মহব্বত নিয়ে থাকবে না, আল্লাহর কসম খায় বলি ওই নারী ওই পুরুষটার নবীর অপমান করতেছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান, নবীর অপমান করলে কি হয় যুবক রে? আল্লাহর রাস্তে বলি যাব, আল্লাহর রাস্তে বলি যাব। তৌরাত কিতাবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর নাম রাখছে 120 জায়গায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত জায়গায়? এই জোরে বলুন কত জায়গায়? আর যেই নবীর উপরে কোরআন আসছে ওই নবীর নাম আসছে মাত্র 4 জায়গায়। কয় জায়গায়? ও বন্ধু, হযরত মুসা আল্লাহর পয়গম্বর, ওনার একজন মুরিদ, ওনার একজন উম্মত, ওনার একজন পাগল আশিক হয়ে গেছে মুসার প্রতি দরদ। মুসা ছাড়া কোনো ধরনের উনি কোনো কাজ করে না, সব সময় মুসার সুহবতে বসে। ও বন্ধু, ওই বান্দাটা মুসা নবীর উপরে যেই তৌরাত কিতাব আসছে ওই কিতাবটা উনি সব সময় তেলাওয়াত করতো। কিতাবটা সব সময় রিসার্চ করতো। রিসার্চ করে করে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলে আখিরি নবী, ওনার পরে আর কোনো নবী হবে না। কিন্তু ওই নবীর নাম এতগুলো নাম কেন দেখা যায়? আর আমার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীর উপরে কিতাব আসছে ওই নবীর নাম মাত্র 4 জায়গায়। হিসাব করি করি দেখে রে আমার নবীর নাম আসছে 120 জায়গায়, আর মুসা নবীর নাম আসছে 4 জায়গায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লোকটা রাগ হয়ে গেছে, এটা কেমন কথা? যেই নবীর উপরে কোরআন আসছে, কিতাব আসছে, ওই এর নাম কে কম থাকবে? দেখছেন তো, ওই কোরআন আছে কে কম থাকবে? আর যেই নবী আসবে না আমরা দেখবি রে না কোন দিন আসবে না আসবে, ওই এর নাম কে বেশি হবে? নাউজুবিল্লাহ মিন যালিক। ও বন্ধু, লোকটার ঈমান কত বড় খারাপ হলে, ভাগ্য খারাপ হলে বন্ধুরে এত বড় লাঞ্ছনা বেঞ্ছনা পাওয়া যায়। আল্লাহর রাস্তে বলে যুবক এখনো বাইরে থাকিস না রে, থাকিস না। আমার নবী বলে যেই উম্মতটা আমি নবীকে ভালোবাসবে সেই উম্মতকে আমি নবী ভালোবাসবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধু, ওই বান্দাটা কিতাবটা রিসার্চ করি করি দেখে 120 জায়গায় কি করা যায়, কি করা যায়। শয়তান কয় কি করা যায় তুই বুঝিস না। শয়তান কমানেছে কি করা যায় তুই বুঝিস না। ওর তার মেমোরি কাম করে না, ওই রাত্রে ঘুম নাই, খাওয়া দাওয়া সব ছাড়ি দিয়েছে। কি করা যাবে? এখন পর্যন্ত মুসা নবীর কিছু উম্মত আছে, সবাই তো কলেমা পড়ে না, সবাই তো আর উপরে ঈমান আনে না। এখনো সময় আছে এই কিতাবের কিছু একটু উলট পালট করার। নাউজুবিল্লাহ মিন যালিক। লোকটা বাবা বন্ধু শয়তান কয় উলট পালট করবো, ঠিক আছে তো বুদ্ধি দেন। কি বুদ্ধি জানিস বন্ধু? শয়তানের কেমন করে বুদ্ধি যায় সবাই তো জানেন, জানেন না নাই?
এ বাবা জানেন না নাই, শয়তানের ব্যাপারে আমি যাব না, কারণ রাত বাড়ি হয়ে গেছে। ওই লোকটা বন্ধু রাত্রে বেলায় গভীর রাত্রে তোরা কিতাবটা নিয়ে পড়ছে, আর এরকম করে পৃষ্ঠা উল্টায় 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 যেটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পায় বন্ধুরে, অমনি ওই জায়গাটু কাটি সঙ্গে সঙ্গে ফেলে দেয়। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার আল্লাহর ফেরেশতা বলে, খোদা গো খোদা, কি ব্যাপার? আল্লাহ তুমি তাড়াতাড়ি হুকুম করো, হুকুম করলে তো আমি একটা কিছু করতে পারি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, ও ফেরেশতা রা হুকুম করা তো দূরের কথা নয়, হুকুম করলে তো করা যায়, কিন্তু দেখুন তুই কি করে। এরকম করতে করতে দেখি একটা দুইটা তিনটা কাটিয়ে যদি বাদ দিবেরও পায়, তিনটা চারটা পাঁচটা ছয়টা কাটতে কাটতে যখন 119 নাম্বার জায়গায় নামে যখনই কেসি বাজাইছে বন্ধুরে, অমনি আল্লাহর আরশ ভাঙি যাওয়ার মতো হয়ে গেছে। হাই রে হাই, ফেরেশতা দুইজন দে ফেরেশতা, চারজন যে ফেরেশতা আছে ও বন্ধু, আল্লাহ আরশ কুরসিতে চারজন চার জায়গায় যে ধরি আছে, চারজন ফেরেশতা কয়, আল্লাহ আমাদের কিন্তু হাত পায়ে সব বল শক্তি একদম কমে যাওয়া লাগছে, আল্লাহ আর তোমার কুরসি ধরে রাখতে পারি না, তোমার আরশ আর ধরে রাখতে পারছি না, আল্লাহ গো কি করা যায়? এখন যদি আমার কাছ থেকে যদি আরশ পড়ে যায়, আল্লাহ এটা কিন্তু আমার ভুল নয় আল্লাহ, কিন্তু আমাদের আস্তে আস্তে ঠ্যাঙের শক্তি, হাতের শক্তি, সর্ব শরীরের শক্তি কমে যাইতেছে, যে 119 নাম্বারে কেসি বাজাইছে। আমার আল্লাহ বলছে, ও ফেরেশতা দেখ ফেরেশতা দেখ ফেরেশতা, যেই নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না বানাইতেন ও ফেরেশতা, তোদেরকেও আমি আল্লাহ বানাইতাম না। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ। লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানায়, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, ও বন্ধু শোনো শোনো, ও আমার পর্দার নিশির মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কো বলেছে, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, ও দোস্ত ও হাবিব গো, তোমাকে যদি আমি না বানাইতাম, আমি আল্লাহ তোমার উম্মত কেউ বানাইতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ রাস্তে বলি যাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলি দিল, ফেরেশতা দেখবে চাই বলে হ, সঙ্গে সঙ্গে কুদরতি সুইচ মারি দিছে, লোকটা মানুষ থেকে বন্ধু আমার আল্লাহ গুইসা বানিয়ে দিছে। জোরে বলো নাউজুবিল্লাহ। গুইসা হয়ে গেছে। এখন কোরআন তৌরাত কিতাবটা ধরবে চাই, ওরা কিতাব পড়ে গেছে আর হাত দিয়ে ধরবে চাই, ধরবে পায় না। সুবহানাল্লাহ কোন। বন্ধু খাড়া হবার চায়, খাড়া হবারও পায় না, কষ্টে মষ্টে বন্ধু রে নিজের বিবির কাছে গেছে, বিবি রে কিন্তু মুখ দিয়ে জবান বাইর হয় না, বিবি অমনে লাঠি ধরছে। সুবহানাল্লাহ কোন না। বিবি লাঠি দিয়েছে, সাপ কেরাইডি কবে না না কবে, এই বাবা সাপ কেরাইডি দেব, আল্লাহ কি করবেন না ভাই, খালি একটু আল্লাহ নবীর নামের সাথে অপমান করছি। ও বন্ধুরে আল্লাহর রাস্তে বলি যায়, এখনো টাইম আছে, জলসার প্যান্ডেল আইছে, আল্লাহর রাস্তে বলি যায়, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবে। ওই বৈশাখ যা বলে, বিবিরে তোর না মুই স্বামী হন, কি হয় বেশ কিসের এই স্বামী হয়? সাপ কুন্তি কোন মানুষের স্বামী হবার পায় নাকি? অন্য বলে মুকুট ঘুরাবার ধরছে, বেশ ঘুরে কামড়ায় নাকি? ফের লাঠি ধরছে। ও বন্ধুরে দেহ স্বামীর কি অপমান অবস্থা আমার আল্লাহ করি ছাড়ি দিল, আর বাড়ি থাকবে পায় না বন্ধু। শেষ পর্যায়ে লোকটা অনেক লম্বা সুরা বাকি, অনেক লম্বা সুরা ঘটনা, ওই তফসিল যদি করা যায় অনেক সময় লাগবে বন্ধু, টাইম নাই টাইম নাই। আল্লাহ রাস্তে বলি লাশ পর্যায়ে ওই দেখছি, তাইও যদি দেখতে না পায়, বাপও দেখতে না পায়, মাও দেখতে না পায় রে, বেটা বেটি সগায় আমার খালি তাড়াইয়া দেয়, মারার জন্য আপ্রাণ চেষ্টা করলো, ভয়ের ঠেলায় উনি মনে মনে ভাবলো, যার কারণে এত বড় আমি ক্ষতি হইলাম, উইয়ের কাছে যায়া দেখি উই আমার কি উপকার করে। কথা ঠিক না ঠিক? হযরতে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেছে, যায়া দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে নাই। উনি আল্লাহর সঙ্গে রাত্রে কথা বলার জন্য চলে গেছে, আল্লাহর সঙ্গে দিদার বলার জন্য চলে গেছে। গেতে গেতে যায়া দেখে একটা বড়াই গাছ, ওই বড়াই গাছের নিচে একটা বুড়ি খুনখুনা মা বোন খুনখুন খুনখুন করে কাঁদে। মুসা কয় এত কিছু দেখলাম, কিন্তু এর মতন তো কান্দন, এর মতন দুঃখওয়ালা মানুষ এই রাস্তা তাকে কাকো পাইলাম না। আল্লাহর পয়গম্বর মুসা বলে, বুড়িমা, ও আল্লাহর বান্দি বুড়িমা, কাঁদিস কে? তোর কি হয়েছে বল। বুড়িমা বলছে, তো বলি কোনো মোর লাভ নাই। দেখছেন মুসার রাগ উড়িয়েছে, কি করে তুই বলবো হে, বললে লাভ হোক না লোকসান হয়, কি হয় হবে সেটা দেখা যাবে, পরে কথা। তো জিজ্ঞাসা করছো তুই কবু নাকি কর। যেহেতু মুসা নবীর রাগ বেশি ছিল, যত নবী রসুল পয়গম্বর আছে সব থেকে দুইজন নবীর বেশি রাগ ছিল। সুবহানাল্লাহ। চালাক নবী কোন নবী? তাফসীরের মধ্যে আসছে, যদি মুসা আলাইহিস সালামকে যদি মা আদম আলাইহিস সালামের মতন আগে যদি বানাইল হয়, মুসা বানায় যদি জান্নাতের দিল হয়, আর আল্লাহ যদি বলে মুসা সব জায়গায় যা, বেড়া খা, ফতেক গাও দো, কি করবো করো, অসুবিধা নেই, কিন্তু ওই ফলের ওটি যাইস না। তখন মুসা বলে আল্লাহ গেলে কি হবে? সুবহানাল্লাহ না। মুসা কয়া করছিল আল্লাহ গেলে কি হবে? না গেলে তুই ধ্বংস হবু। আল্লাহ যেই জায়গায় গেলে ধ্বংস হবু, ওই ওই বস্তু রাখার দরকার নাই। সুবহানাল্লাহ না রাখবে। হ্যাঁ বন্ধু, অনেক লম্বা ছিল। আমার খুব আশা ছিল যে কইমারি মাদ্রাসা যাওয়া দেখছি, একটু যুবকদেরকে মা বোনদের একটু বুঝাবো, দৃষ্টান্ত দিয়ে বুঝাবো, কিন্তু রাত বেশি হয়ে গেছি, আমারও গলা আস্তে আস্তে বাবা ভারী হয়ে গেছে। দূর দূর থেকে প্রোগ্রাম আপনাদের এখানে আসছি, প্রোগ্রামটা নিছি। হ্যাঁ আইসো বাবা, তাহলে সামনের দিকে সবাই চাপিয়ে আইসো, আইসো আইসো বন্ধু। আজকে কিসের জলসা? মাদ্রাসা, নবীর বাড়ির জলসা নাকি কর। এই বাড়িতে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন হাদিস। আপনার বেটা আপনার বেটিকে আপনি স্কুলে পড়ান, আমি বানা করবো না, কিন্তু ফজর থেকে কমসে কম 8টা অবধি সমস্ত এই এলাকার মা বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, মাদ্রাসায় পাঠান যাবে না বাবা? আবার আসর নামাজ পড়িয়া আবার পাঠান, মাগরিব অবধি পড়লো। আমি কেরালা কট্টিয়াম, যারা কেরালা গেছেন, কট্টিয়াম চেনেন? কট্টিয়াম চেনেন? চেনেন না? কেরালা কে কে গেছেন? কয়জন লোক গেছেন দেখো? একজন। কট্টিয়াম চেনেন? হ্যাঁ, কট্টিয়ামে আমি ইমামতি করি। তখন বাপ রে বাপ, ওই জায়গার মানুষের ইমানের তাকওয়া, ইমানের ভোল্টেজ যে এত, বুঝছেন? ছোট ছোট ছেলে এবং মেয়ে এখনো কথাই বলা শেখে নাই। ফজরে নামাজ পড়ি, এদিকে দেখি মা বাচ্চাকে নিয়ে মাদ্রাসা হাজির। সুবহানাল্লাহ কন্যা। আর বর্তমান জামানা আমাদের এই এলাকার মা বোন পাবে বাবা? সকালে তুই বেশি ডাহাটে এইগুলো তোর অবস্থা খারাপ করে দিবে। এই খাসিয়ত আছে না নাই? বর্তমান যে আমার পাওয়া, মাস গেলে 1250 টেড়ি বিড়ি করবে, হিমন্ত মামা পয়া দিবে। হয় না নয় এ বাবা? হয় না নয়? হ্যাঁ, এজন্য বাবা তার যদি ভিতরে দিন থেকে নবীর মহব্বত যদি কানেকশন পশমের গোড়া গোড়া থাকে, হিমন্ত 14 গোষ্ঠী কইলো আর কাম হবে না। সুবহানাল্লাহ। আর দিন না থাকলে, নবীর মহব্বত না থাকলে বাবা হিমন্ত এক ফুকরে করলেও অসুবিধা আছে। হয় না নয়? আছে না নাই? এই জন্য নিজের বউকে আল্লাহর রাস্তায় বলি, আপনার বউ শেখেন, আপনার বউকে আপনি শিখেন, আপনি মহব্বত করেন। এই ছেলে মেয়ে বাবা এখানে আসবে, গোসলে ফরজ, অজুর গোসল সব ফরজ জানবে। নামাজের মধ্যে কতগুলো ওয়াজিব আছে, কতগুলো ফরজ আছে, কয় কারণে নামাজ নষ্ট হয়ে যায়, এগুলো আমার জানা থাকা লাগবে না কি কোন? হ্যাঁ, কি খাইলে হালাল, কি না খাইলে গুনাহ হবে না, কি খাইলে গুনাহ হবে, এগুলো সবকিছু এখানে বিস্তারিত পড়ানো হবে। তাহলে প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে না নাই? একটা মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়েনি, বুড়া খুনখুনা হয়ে গেছি, মনে করে এক্সাম্পল তোমার এই মসজিদ, কইমারি মসজিদও যাচ্ছি, জামাত আইসে না নাই? এ বাবা আইসে না নাই? জামাত আসছে, আসিয়া বন্ধু সবাই কয় হুজুর আমরা তো মাঝে মধ্যে মসজিদে যাই, কিন্তু আমার গ্রামে এমন একটা লোক আছে জীবনে মসজিদে বাড়িন্দা ভাড়া দেয় নাই। লোকটা কায় দয়া করে তোমরা খালি কলে বলে যদি এক চিল্লা দিবের ফান, ওর বাড়ির সংসারে খরচ, উইরও খরচ আমরা তুলি দিব। আছে না নাই? এমন লোক করছো, হয় না না হয়? বাবা এমন হয় না না হয়? বন্ধু
আমি সব অনেক কিছু কয়ে হাত পা ধরে বুঝাইছে। ওই লোকটাকে বাপরে তোর থেকে বড় বড় পাগড়িওয়ালা আছে, তা ওই বুঝমানও নাই। এরকম করতে করতে হঠাৎ করে আল্লাহ তার দিনের মধ্যে আল্লাহর ভয় নবীর মহব্বত ঢুকি দিছে। ঠিক আছে, দেখি একটা চিল্লা কোন রকম ঘুরি দিয়ে আইসি। বেরসা বলে গেছে, ভালো হয়েছে বন্ধু। সাপোজ এক্সাম্পল, বিলাসী আমার কাছে যখন আসছে এক চিল্লা শেষ হয়ে আসা কালে বন্ধু একটা নামাজ শিক্ষা বই নিয়ে আসছে। ওই বইটার মধ্যে বন্ধু নামাজের নীতি নিয়মগুলো পড়ে, কিরম করে নামাজ পড়া যায় নাকি কন ওগুলা পড়ে। বাংলা শিক্ষা মানুষ বন্ধু আরবিক সম্পর্কে জানে না, মশলা মশাইলের জ্ঞান জানে না। লোকটা বন্ধু নামাজ শিক্ষা বইয়ের মধ্যে দেখতে দেখতে দেখে পাগড়ি বন্ধু জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি পিন্দি নামাজ পড়লে 70 গুণ। কয় গুণ? জামাতে বললে 27 গুণ আর পাগড়ি পিন্দি বললে 70 গুণ। লোকটা কয় নামাজ এতদিন পড়ি নাই, নামাজ যদি ধরছি কম নামাজ কম সব নিমুখে, বেশি নামাজ ছাড়া নাকি কারণ আগে জামাত কি হোক তাও পাগড়ি ছাড়া যাওয়ার নয়। আছে না নাই কখন মানুষ বুঝছেন না, জামাত কি হয় হোক পাগড়ি ছাড়া যাবে না, কারণ পাগড়িতে বেশি সওয়াব। মুসলমান হালাল বিজনেস করতে পারে, মানুষের কামলা দিতে পারে, অসুবিধা নাই, কিন্তু কামলা দিলে দিন পায় 500 টাকা, লেট্রিন সাফ করলে পায় 2000 টাকা। বাবা আছে না নাই বন্ধু? আমি ওদিকে যাব না। লোকটা বন্ধু আসিয়া সাপোজ এক্সাম্পল তোমার কোকড়াঝার বাজারত গেছে, যে 500-700 টাকা দিয়ে একটা পাগড়ি কিনে আন দেও, আনিয়া আপনি ওই দিন থেকে পাগড়ি বিধি নামাজ পড়ে। মানুষ কয় বাপরে বাপ এতদিন নামাজে পড়ে নাই, ইয়ে ধ্বংস দেখে যে পাগড়ি বাঁধেছি আর ভূগোল দিয়ে যাইতে ভয় খায়। গেইতে গেইতে ওই মশলা, গেইতে গেইতে ফতুয়া, নামাজ পড়বি আছে না নাই? একটা লোক সারা জীবন চুরি করে গেছে, হঠাৎ করে বাবা লোকটা চিল্লাত গেছে, চিল্লাত থেকে আসিয়ে বাবরা মানুষের গুণ বাবার দেয় না। বাবা এটা কিন্তু মিথ্যা কথা মুই না কম, একদম সত্য কথা, হুবাহু ঘটনা কম। অনেক ঘুম পাড়বে দেয় না, তাহাজুর টাইমে গ্রামে গ্রামে ডাকায় ওঠো রে ওঠো, না উঠলে কিন্তু তার বাড়ি কিছুই থাকবেন নয়। মানুষ ভয় ঠেলায় ওঠে। আল্লাহ কাক কোন দিক দিয়ে কোন মানুষকে আল্লাহ হেদায়েত দিবে আল্লাহ পাক ভালো জানে, কথা ঠিক না ঠিক বন্ধুরে? লোকটা এরকম করি পাগড়ি পিঁধে নামাজ পড়ে। এই যে মনে করো ধান কাটা সিদিনে বেরসা ধান কাটবে গেছে, কফি বলে কাটছে বন্ধু, বাইগুন খেতে বলে কাম করবে গেছে, হঠাৎ করে বাড়ির মোবাইলে ফোন আসছে, বেড়ি সোজায় কইছে হাগো ফোন আসছে কাকায় কাশি বেড়া থেকে বিয়েই ফোন করছে। বিয়ে খামাকা তোমার কাশি বেড়া যাবার গোল, আর কি বলে এমার্জেন্সি কাম আছে। বন্ধু আইসাল্লাহ বলবেন কাইনা আমি সমস্ত মানুষকে ভালোবাসি, কেউ মাইন্ড করবেন না বন্ধু, আল্লাহর রাস্তায় বলি যাই। লোকটা বিবিকে বলছে, বিবিরে ঠিক আছে তাড়াতাড়ি আমাকে পানি দে, আমি একটু গোসল করব, গোসল করে ওযু করে জোহরে নামাজ পড়বো। কামা জামা করিয়া নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, লোকটা কামা জামা করিয়া গোসল করছে, পাগড়ি খুলিয়া ও বন্ধু নামাজ পড়ছে, আর পাগড়ি ফেন্দার মনে নাই। টাকা পয়সা নিয়ে বিবির কাছ থেকে সবকিছু নিয়ে বন্ধু কাশিপাড়া বিলে গেছে। গেইতে 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 কাশিপাড়া পাম অবস্থা একটা মসজিদ আছে না নাই? আছে না নাই? ওদিকে সামনে আসরে আজান দিছে, মসজিদে লোকটা ঢুকি পড়ছে, হঠাৎ করে মাথা চুলকি দেহে বাবা পাগড়ি নাই। কিরে সর্বনাশ, কেমন কথা? পাগড়ি পিঁধে নামাজ পড়লে 70 গুণ, জামাতে পড়লে 27 গুণ, পাগড়ি তো ছাড়া যাওয়ার নয়। লোকটা কয় হাই রে হাই, এলা যদি এই অবস্থা যদি বাড়ির যান পাগড়ি বলি গেইতে গেতে না বেলা চলাইবে, আসলে নামাজ কাজা হবে নষ্ট হবে। ঠিক আছে বন্ধু, মানুষ তো বুদ্ধি ভালো আছে। লোকটা কয় জামাত কি হয় হোক, সমস্ত মানুষ নামাজ পড়ে চলে যাক, পাগড়ি বন্দি মোর নামাজ পড়াই খাবে। বন্ধু সব মানুষ জামাতে নামাজ পড়ে চলে গেছে, ওই একলা ওযুখানা যায় বসে আছে। বন্ধু সমস্ত মানুষ যখন নামাজ পড়ে চলে গেছে, ওই একলা আস্তে করে মসজিদের ভিতরে ঢুকছে। বন্ধু পেন্দনত বলে আসি লঙ্গি, ওই লঙ্গি অমনে খুলছে, খুলিয়া বাবা মাথা পাগড়ি বান্ধিছে। পাগড়ি বান্ধিয়ে বন্ধু নিয়াত বানছে আল্লাহু আকবার। হঠাৎ করে একটা মুক্তাদির আসছে, আসিয়া মসজিদে উইয়ে বলে জামাত পায় না, মসজিদে আসিয়ে দেয় সর্বনাশ। কি ব্যাপার এটা, কি ব্যাপারে এমন নামাজি তো জীবনে দেহ নাই, মাথার পাগড়ি নিচে একদম খালি, কথা ঠিক না? লোকটা মাথা খারাপ নাকি রে, পাগল নাকি
কি না না এটা তো পাগল হইতে পারে না, পাগল তো এমন কাম জীবনে কোনদিন করে নাই। লোকটা যে সামনে খাড়া হইছে, এই তোর বাড়ি ঘুরায়, ওই কই তুই দেহা না পাস মুই কি করং, কই কি কর দেহা না পাস নাকি রে? লোকটা কয় তুই নামাজ পড়িস, তুই নামাজ পড়ি বলে হ্যাঁ, নামাজ না পড়ং তো এমনি বড়ং নাকি? লোকটাকে তাড়াতাড়ি ভাগ, যদি বেসন তোর জীবন দিতে বাঁচাইতে চাস তুই তাড়াতাড়ি ভাগ। কয় কে ভাগি, তুই দেহা না পাস মুই নামাজ পড়াছম। কিসের নামাজ বলে আসলে নামাজ। নামাজ এমন ঘুরি পড়ে নাকি তোর মাথার যে পাগড়ি বানছে নিজের দেখ করে খালি। লোকটা কয় তুই মশলা জানিস নাকি? বন্ধু কয় লোকটা কিসের মশলা? জামাতে বললে 27 গুণ, পাগড়ি বন্ধে বললে 70 গুণ, তুই কি বুঝবো? ওই যে লুঙ্গি কি হয় হোক সেটা দেখার দরকার নাই, পাগড়ি থাকা লাগবে। এ বাবা সমাজে এমন মানুষ আছে না নাই? তাই কবি বলেছে, সবাই কোন, তাই কবি বলেছে যারা ঈশান নামাজ না পড়িয়া ওয়াজ শুনতেছে, সবাই কোন, সবাই কোন, জোরে কোন, জোরে কবেন তো কোন, যারা ঈশান নামাজ না পড়িয়া জলসা শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি বাঁধিছে। এ বাবা কথা ঠিক না বেঠি? এই আরো যেমন ঠিক না বেঠে? কোন যারা ঈশার নামাজ না পড়িয়া অপয় না ধর আল্লাহর রাস্তায় পড়ে যাই রে যুবক। ও বন্ধু আজকে থেকে তওবা করো, আল্লাহকে বলো আল্লাহ বুঝি নাই, নামাজ পড়ি নাই, আল্লাহ বুঝি নাই গো আল্লাহ। আল্লাহ আজকে আমরা জলসার বাড়ির থেকে সবাই আল্লাহ বলি, আল্লাহ সবাই ডাক দেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ বুঝি নাই, নামাজ পড়ি নাই গো আল্লাহ, আজকে থেকে তওবা করলাম আল্লাহ। যতদিন বাঁচা রাখছেন আল্লাহ এক ওয়াক্ত নামাজ আর কামাই দিব না। জোরে বলা যাবে কি আমিন? আরো জোরে বলো না আমিন। ইনশাআল্লাহ কালকে থেকে ফজর থেকে নামাজ পড়বেন। আপনার হাতে দড়ি বলে পায়ে দড়ি বলি, ও মা বোনেরা আপনার হাতে দড়ি পায়ে দড়ি বলি রে। আল্লাহর নবী বলে যেই নারী যেই পুরুষটা 4টা কারণে মারা যায়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ করিয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর নবী বলে, এক নাম্বার হলো যেই নারী যেই পুরুষটা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত বাবা? এই আরো জোরে বলুন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর রাস্তায় বলি যাই রে, একটা হাদিসের কথা, আমি নামাজের কথা, ক্বালা মান আলিমা আন্না সালাতা হাক্কুন ওয়াজিবু দাখালাল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যা আমার করা খুব ইচ্ছা ছিল, টাইম শর্ট বন্ধু, কিন্তু আমি শর্টকাটে বলি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এশার নামাজের পরে ওই অবস্থায় বসিয়া সূরা মুলুক তেলাওয়াত করবেন। 29 পারায় পাবেন মা। ও মা সূরা মুলুক এত প্রমাণওয়ালা, এত দামি সূরা কোরআনের মধ্যে, আর এই মানুষের উপকারের জন্য আর এই কোরআনের মধ্যে অন্য কোন সূরা নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য এই সূরা মূল সম্পদ। এই সূরাটা তোর মূল সম্পদ। আল্লাহর নবী বলে ও সাহাবারা, যেই নারী যেই পুরুষটা ঈশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবে, তারপরের দিন ঈশা ঢোকার আগে ওই নারী ওই পুরুষটা যদি মারা যায়, আমার আল্লাহ তার কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করিয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরে মৌতের জন্য রেডি হয়ে যা। মৌত মরবো আমি মরবো, আল্লাহ আমি রেডি আছি, আল্লাহ রেডি আছি। তুমি যখনই পারো নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, কারণ আমি ঈশার নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করেছি। কথা ঠিক না ঠিক? এই ঈমান যদি যুবকরে যদি থাকে রে, পৃথিবীর কোনো বেটা কোনো মস্তানের কত দম নাই তোর ঈমান নষ্ট করি দেয়। কারণ যে মরা লাগবে তুই এটা একদম স্বীকার করে নিছিস, আর মরলে যে তোর কবর আযাব মাফ হবে এটাও তুই মনে একদম একইন ভাবে বিশ্বাস করে নিছিস। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলা যাবে কিনা? আড়াই থাকবে। এ বাবা এই আমলটা করা কি কঠিন নাকি? কঠিন নাকি?
সূরা মুলুক একদম ছোট্ট একটা সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই একটা সূরা, এই সূরাটা প্রত্যেকদিন এশার নামাজের পরে মা আপনি আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে মহব্বত করুন, আপনার ছেলে মেয়েকে মহব্বত করুন। আপনার এশার নামাজের টাইম হয়েছে, আপনার স্বামীকে বলবেন সোনা গো তুমি একটু দাঁড়াও, তুমি একটু বসো, বা তুমি নামাজে যাও, আমি একটু নামাজ পড়ি। আগে নামাজ পড়ে আপনি কোরআনটা হাতে নেবেন, সূরা মুলুক তেলাওয়াত করবেন। মাগো মা তুমি যদি সূরা মুলুক তেলাওয়াত করো, মদিনার নবী বলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবা আরজ করেছেন ইয়া রাসূলুল্লাহ, যেই নারী যেই পুরুষটার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ হবে, আমার নবী বলেন ওই নারী ওই পুরুষটা বিনে হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বর হলো বন্ধু, 2 নম্বর হলো যেই ছেলে যেই মেয়েটা নাবালক অবস্থায় মারা যায়। কোন অবস্থা? খেয়াল করবেন, নাবালক। আল্লাহর নবী সাহাবারা বলছেন নাবালক কত দূর পর্যন্ত থাকে? একজন মা পেটের থেকে বাবা একদিন পরে হোক বা 1 ঘন্টা পরে হোক বাচ্চা মরে কি মরে না? এ বাবা মরে কি মরে না? একজন মা কত কষ্ট করে ছেলে মেয়ে জন্ম দেয় রে। ও যুবক, একজন মা ছেলে মেয়েকে কত কষ্ট করে জন্ম দেয়। আমি নিজে চোখে দেখছি বরপেড়া মেডিকেলে, ওই দিক দিয়ে আমি বন্ধুরে আমি প্রোগ্রাম করার জন্য বন্ধু আমি যাইতেছি বাবা, প্রোগ্রাম করার জন্য যাইতেছি ক্যাটকুচি। ও বন্ধু বরপেটা খালি মেডিকেলে ওখানে গেছি, একজন মা গাড়ির থেকে আওয়াজ আসি গেল, ও আম্মা গো আমার 2টা শর্ত তুমি মানবা নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। কান দিয়ে আবার 2টা শর্ত মানবেন নাকি? কি করে? আমার ড্রাইভারকে বললাম ভাই গাড়ি থামা, এই ওয়াজের দরকার আছে। সুবহানাল্লাহ আছে না নাই বন্ধু? বন্ধুরে আমি নিজে চোখে দেখলাম লোকটাকে গাড়িতে নামাইলো। ও বন্ধু আমিও গাড়িতে নাইমা মেডিকেলে ঢুকলাম। বন্ধু মেডিকেল থেকে ওই মেডিকেলের চ্যাংড়া গুলো আসিয়া তাড়াতাড়ি ওই হুইল চেয়ারে করিয়া বন্ধু শোয়া তাড়াতাড়ি নেওয়ার জন্য রেডি হয়ে গেল। অমনে ওই মহিলাটা নিজের স্ত্রী নিজের শাশুড়িকে হাত ধরে বলছে মা গো মা, ও মা আল্লাহর রাস্তায় আমাকে কথা দাও, আমাকে এখন ডাক্তারখানা ভিতরে ঢুকাবে। ডাক্তার যদি বলে পেশেন্ট যদি বাঁচাইতে চাও তাহলে বাচ্চা বাঁচানো সম্ভব হবে না, আর যদি বাচ্চা বাঁচানো হয় তাহলে পেশেন্ট বাঁচানো সম্ভব হবে না। ও মা, ও স্বামী তুমি কথা দাও, আমার ব্যাপারে যদি ডাক্তার এমন করি বলে রে, তাহলে স্বামী গো তুমি কথা দাও, আমি যদি মারা যাই যা কোনো অসুবিধা নাই, কিন্তু আমার সন্তানটা যেন পৃথিবীর মুখটা দেখতে পারে। বন্ধু একজন মা ছেলে মেয়েকে কত ভালোবাসে, মহব্বত করে রে যুবক। এই জন্য আল্লাহর রাস্তায় বলি যাই, যেই নারী যেই পুরুষটা নাবালক অবস্থায় মারা যায়, মদিনার নবী বলে কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ হয়ে যায়। সাহাবা আরজ করেছেন নাবালক কত দূর পর্যন্ত থাকে? আল্লাহর নবী বলে কমসে কম 10 বছর পুরা না হওয়া পর্যন্ত ওই ছেলে ওই মেয়েটা যদি মারা যায়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনে ছেলে সন্তান যার বেশি হবে বন্ধু, তার 2টা উপকার হবে। কয়টা উপকার? জোরে বলুন কয়টা? আবু দাউদ শরীফের হাদিস আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী বলে 2টা উপকার। একটা উপকার হলো বাবা মা দুনিয়াতে ওই ছেলের দ্বারা ওই মেয়ের দ্বারাই বন্ধু লাভবান হবে। 2 নম্বর উপকার হলো কিয়ামতের দিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন ছেলে এবং মেয়ের জন্য দুনিয়ায় একটা উপকার আর আখিরাতে 2টা উপকার। কয়টা উপকার? লাইন বাই লাইন খালি বাড়বে বন্ধু, ডাল বাই ডাল তফসির খালি বাড়ি যাবে রে। ও বন্ধু মা বোনেরা 2টা উপকার হলো, আপনার ছেলে দেখেন 3টা অথবা আপনার মেয়ে আছে 3টার মধ্যে একটা মেয়ে নামাজি হতে পারে, কোরআন প্রেমিক হতে পারে, আল্লাহর ভয় নবীর মহব্বত হতে পারে। আল্লাহু ওয়ালিকুল্লাযিনা আমানু, যদি আল্লাহ ঈমানদারের বন্ধু হয়ে যায়, ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, নিশ্চয় আল্লাহ তার বন্ধু হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মদিনার নবী বলে
যখন ওই বান্দা ওই বান্দি আল্লাহ পাকের বান্দা এবং বান্দির যখন বন্ধু হয়ে যায়, ওই বান্দা বান্দি হাসরের দিন আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যাই জান্নাত হবে তখন আল্লাহ হুকুম দিবে, এ বন্ধু নাবালক ছেলে মেয়ে দেখেন কেমন আল্লাহ তার বান্দা এবং বান্দি কেমন মহব্বত করে গো। ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ হাসরের দিন যখন কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর শুরু হবে, আমার আল্লাহ বলবে নাবালক যারা যারা ছেলে এবং মেয়ে আছে সবাইকে এক সাইড করো, আর বাকি সমস্ত নাবালকের উপরে যারা বয়স আছে সবাইকে এক সাইড করো। আল্লাহর ফেরেশতা সবাইকে এক সাইড করবে আর বাকিগুলো আর একটা সাইড করবে। আল্লাহ বলবে, আল্লাহ বললে এই ফেরেশতা এক সাইড হয়ে গেছে বলে হ। আল্লাহ বলবে ফেরেশতা তাহলে তাদেরকে তাড়াতাড়ি তুমি জান্নাতে পাঠিয়ে দাও। সমস্ত বান্দা বান্দি নাবালককে আমার আল্লাহ হুকুম দিবে, কোনো হিসাব থাকবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। যখন হুকুম হয়ে যাবে আল্লাহর বান্দা বান্দির কাছে যখন ফেরেশতা আসি বলবে, ওইসব বান্দা বান্দি বলবে ও ফেরেশতারা আমরা কোথায় ছিলাম বলে দুনিয়ায়, দুনিয়াতে কেমন করি হলাম বলে তোর বাবা মার কারণে তুই হয়েছিস। ওই বান্দা বান্দি বলবে ফেরেশতারে আমরা জান্নাত যাব ঠিক আছে ভালো কথা, কিন্তু যেই বাবা মার কারণে আমরা জান্নাতে যাব ও ফেরেশতা ওই বাবা মার আমার সামনে আনি দেওয়া লাগবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ ফেরেশতা কবে সম্ভব নয়, তোর বাবা মা এলা হিসাবে হয় নাই, সুবহানাল্লাহ পান এলা হিসাব হয় না, কি হবে না হবে সেটা পাক আল্লাহ পাক ভালো জানো। তখন ওই সব লোক বলবে ওই বান্দা বান্দিগুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো কবে ঠিক আছে হিসাব হোক তারপরে আমার জান্নাত যাওয়া হয় না, কখন যাওয়া হয় সেলা যাবো। সুবহানাল্লাহ পাক ফেরেশতা যা বলে আল্লাহ কবে আল্লাহ কি ব্যাপার তোমার ওই বান্দাগুলো জান্নাত যাবার করলেন ঠিক আছে আমরা কত চেষ্টা করলাম কিন্তু না যায় বলে খুঁটি নাকি করছে। আল্লাহ কইবে, আল্লাহ কইবে ফেরেশতা তাহলে এক কাম কর তোমরা কি হাতের দম নাই নাকি, তোমার শক্তি নাই নাকি? সুবহানাল্লাহ গান এমন করে কইছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইবে ও তোমার হাতের শক্তি নাই নাকি, পাওয়ার নাই নাকি, ও ঠেলি ঠুলি তুমি জান্নাতে দিয়ে দাও। তখন বন্ধু এদিক দিয়ে ফেরেশতা কবে আল্লাহ ফেরেশতারা রাগ হয়ে শক্তি মশা নিয়ে যখন ওই বান্দা বান্দির কাছে আসবে, আমার আল্লাহ কুদরতির সুই দিয়ে ওই বান্দা এক মন বান্দা আর হাজার হাজার টন ওজন বানায়া দিবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপরে বাপ আসিয়া যখন ফেরেশতা এক ফেরেশতা এমন করে নগুল দিয়ে খালি ধরবে, নগুলটা ধরবেন ওর শরীর বলে পশমে নড়াবার বাবার নয়। সুবহানাল্লাহ কর ওকে এমন করে ফেরেশতা বলে ফির এক হাত দিয়ে ভালো করে ধরবে তাও নড়াবার না পায়। বন্ধু আর এক ফেরেশতা দেখাবে তুই এটা ধর মুই এটা ধরং, দুই ফেরেশতা ধরবে বন্ধু পাবে না, পাবে না। সব ফেরেশতা আল্লাহ যা কবে আল্লাহ কি ব্যাপার অল্প আগত যে সাইজে চেংড়া মোড়া দেখলাম, যে শ্রেণীগুলো দেখলাম কিছুই ছিল না, ধাক্কা দিলে পড়ে গেলে হয়। আল্লাহ এমনি এলা এত ওজন হয়েছে কে? সুবহানাল্লাহ কর ওই যে ওটি ফুটটি নাকে পড়ছে ওঠেও না নড়েও না, এত জোর করে ধরলাম মনে হয় ওটি কাঁকড়ার মতন আটকে গেছে। সুবহানাল্লাহ কর আল্লাহ বলে তাই নাকি? বলে হ তাহলে কি করা যায়? কবার বাপ মাকে আনি দেও। সুবহানাল্লাহ কর নারে দেখুন গান ও বন্ধু আল্লাহ হুকুম হয়ে যাবে ঠিক আছে ওদের বাপ মাক ধরিয়া কি কয় তারা শোন। সঙ্গে সঙ্গে বাপ মাক সামনে আনা হবে, সঙ্গে সঙ্গে বাপ মাক দেখিয়া ওই ছোট ছোট নাবালক মেয়েগুলো বলবে আব্বা গো তুমি আমার মা ছিলে, তুমি আব্বা ছিলা, ও আব্বা ও আব্বা তোমার হাতটা দেখি। আব্বার হাত ধরবে ডান হাত দিয়ে, মায়ের হাত ধরবে বাম হাত দিয়ে, ধরিয়া আল্লাহর সামনে যাবে আর বলবে আল্লাহ এই যে আমার বাবা এই যে আমার মা, আল্লাহ গো আমাকে কি জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন? আল্লাহ কবে তোর তো জান্নাত দেওয়া হবে। বলে ঠিক আছে জান্নাত দিবেন ভালো কথা, কিন্তু আমার বাপ মাও ঘুরে যাবে, কোথায় এদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ওই সব বান্দা বান্দি বলবে আল্লাহ বাবা মা জাহান্নামে যাবে আর বেটা বেটি জান্নাতে যাবে, এটা কেমন করি হয়? বাবা মা যেখানে যাবে বেটা বেটিও সেখানে যাবে। নারে দিবে হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করবে, করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ বলবে যা যা তোর বাবা মাকে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু
যদি আপনার বেটি বন্ধু আল্লাহওয়ালা হয়, নেক হয়, একটা বেটি একটা বেটার কারণে বন্ধু তোর বাবা মাকে আমার আল্লাহ জান্নাত দিবে। আর বন্ধু যদি একটা বেটি হয় বা একটা বেড়া হয়, যদি ভালো কাম না করে বন্ধু, যদি জাহান্নামী হয়, তোর কারণে বাবা মাও জাহান্নামী হবে। কথা ঠিক না বেটি? এই জন্য চেষ্টা করা লাগবে মোর একটা আল্লাহওয়ালা হোক, মোর বেটি একটা আল্লাহওয়ালা হোক, মোর বেটা একটা নামাজি হোক। এটা চেষ্টা করা লাগবে। চেষ্টা করা লাগবে মানে ওই চেষ্টা। যদি আপনার চেষ্টার পরে যদি না করেন, আল্লাহ না দেখবে নাকি কর। আর যদি কন যে বাবু যা মসজিদে যা, না যান আব্বা কে কি করবো, করবো পাঠা নিলাম, তা ভালোই হবে যা। যদি কন যা ভালোই হবে, কিসের পাঠা নিলাম, মসজিদে যা, তুই শাসনটা করলেন হয়, তাহলে তো অবশ্যই ওটা ভিডিও ফুটেজ আবার আল্লাহ দেখবি না, না দেখবি। এই যে এটি কথা কতগুলো ক্যামেরা রেকর্ডিং হইতেছে, ভিডিও হইতেছে, সব কিছু দেখানো হইতেছে। আবার এইটা এইরকম তদ্রুপ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে আমার নবীকে আগে দেখাইতেছে। সুবহানাল্লাহ কোন এ বাবা, আমার নবীকে দেখাইতেছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ তো দেখতেছে, আল্লাহর ফেরেশতা তো হাজার হাজার দেখতেছে। উমরা ফির ফটো মারিয়ে এক ফেরেশতা করে আর এক ফেরেশতা উষ্টিয়ে খাওয়াইছে। কই তুই ফাঁকো দেড়ে মুখ তাড়াতাড়ি যাই আর নবী দেখাবি। সুবহানাল্লাহ কর না, তুই দেখাবো আমরা না দেখাই নাকি? সুবহানাল্লাহ কর। তাড়াতাড়ি, কিন্তু আমরা শুনে দেখা না পাই, আমরা কিন্তু দেখা না পাই। অলরেডি তোমার আমার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ কও, মাফ করে দিছে, মাফ একদম গুনাহ মাফ করে দিছে, অসুবিধা নেই। খালি এখন যদি মরেন না জান্নাত পাবেন। সুবহানাল্লাহ কর, বুঝছেন? তাহলে কাজ হলো কয় নম্বর? 2 নম্বর নাকি? 1 নম্বর কি ভুলে গেছেন? জুমার নাম কি এশার নামাজের পরে সূরা মুলুক। 2 নম্বর হলো ছোট ছোট নাবালক ছেলে এবং মেয়ে যদি মারা যায়, আর যার ছোট ছোট ছেলে দুনিয়াতে, যার ছেলে সন্তান বেশি হয়, তার 2টা উপকার হয়। একটা হলো দুনিয়া, আর একটা হলো আখিরাত। দুনিয়া কি উপকার? একটা 3টা বেটাই আছে, মনে করেন একটা রাজমিস্ত্রি করে, একটা চাকরি করে, একটা মনে করো টোটো চালায়। যাই টোটো চালায় ওই 1000 টাকা কাম করে, যাই রাজমিস্ত্রি করে ওই 700 টাকা। কত হল? হ্যাঁ 1700। আর যাই চাকরি করে দিন গেলে 2000, তাহলে কত হল? 3700 টাকা দিন গেলে ইনকাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী আমনে কয় নাই 2টা উপকার। কয়টা উপকার? একটা হলো দুনিয়ায়, আর একটা হলো আখিরাতে। এজন্য বন্ধু আল্লাহর রাস্তে বলি, আপনার সন্তান আদিকে আপনি দুনিয়া ও আখিরাতে কামিয়াবি বানান, দুনিয়া ও আখিরাতে কামিয়াবি বানান। ইনশাআল্লাহ করবেন তো? 3 নম্বর হলো মদিনার নবী বলে, 3 নম্বর হলো যেই নারী যেই পুরুষটা জুমার দিন মারা যায়। জুমার দিন কোন দিন? বন্ধু আজকের থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ নামাজ পড়ি, আর বলবেন আল্লাহ আমি তো সূরা মুলুক তেলাওয়াত করছি, অসুবিধা নাই, কিন্তু জুমার দিনও মরবে চান। সুবহানাল্লাহ। আল্লাহ জুমার দিন ছাড়া অন্য কোনো দিন মওত দেয় না। আল্লাহর নবী বলে, যদি কোনো আমার উম্মতানি জুমার দিন মারা যায়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ করিয়া দেয়। 4 নম্বর হলো যেই নারী যেই পুরুষটা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জান এবং মাল নিয়ে জিহাদ করি মারা যায়, জিহাদ করি মারা যায়। দিন এই যে মাদ্রাসা আজকে জলসা হইতেছে, এখানে আসছেন, এটাও একটা জিহাদ। এখানে মাদ্রাসায় দান করবেন, এটাও একটা দান। ওখানে দানের কথাও বলা আছে। নিজের জান এবং মাল দিয়ে যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মারা যায়, মদিনার নবী বলে কিয়ামত পর্যন্ত তার কবর আযাব মাফ হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু, মা বোন অনেক আছে, মা বোনের বিষয় আমার কিছু বলার কথা আছে। আপনার স্ত্রীদেরকে আপনি মহব্বত করবেন, আপনার মাকে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন। ও যুবক রে, আল্লাহর নবী বলে 6টা কাজ যেই নারী যেই পুরুষ করবে, কিয়ামত পর্যন্ত তার জন্য আমার আল্লাহ নেকি দিতে থাকবে। কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত নেকি দিবে। কয়টা কাজ করলে? 6টা কাজ। নাম্বার 1 হলো যেই ছেলে যেই মেয়ে পৃথিবীর জমিনে বাবা মার মুখ দেখা পাইছে, অথবা বড় হয়ে গেছে, ইনকাম করে, হাজিরা করেন, টোটো চালান, চাকরি করেন, ও বন্ধু গাড়ি ড্রাইভার করেন, কি করেন, কোনো অসুবিধা নাই। মদিনার নবী বলে যত টাকা পয়সা ইনকাম করব, সমস্ত টাকা পয়সা আপনার বাবা মার পিছনে খরচ করব। যেই ছেলে যেই মেয়েটা বাবা মার পিছনে খরচ
খরচ করবে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন তত টাকার সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দান করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা আমার পিছনে খরচ করার দরকার আছে না নাই? এ বাবা আছে না নাই? কাই কাই খরচ করেন একটু হাত তুলে আল্লাহ দেখান। কাই কাই খরচ করেন? আর যারা করেন না তাও দেখেন আল্লাহ খরচ করবো নাকি করবেন তো নাকি? ইনশাল্লাহ করবেন। হাত দড়ি পাও দড়ি কয়া যায়। আপনার বাবা আপনার মা আপনার জন্য নেক, আপনার জন্য নেকের দরজা খোলা। সুবহানাল্লাহ কর। 2 নম্বর হলো ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে, ও বন্ধু বিয়ে করবে, বিয়ে করে যখন বউটাকে বাড়িতে আনবে, আনিয়া নিজের বউর পিছনে দামি দামি শাড়ি আনি দিবে। বন্ধু গো, দামি দামি ক্রিম আনি দিব, তেল আনি দিব। মদিনার নবী বলে যত টাকা পয়সা নিজের স্বামী নিজের বউর পিছনে খরচা করবে আমার আল্লাহ তত নেকি কিয়ামত পর্যন্ত দান করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখছেন আসলে খরচা করে না। সুবহানাল্লাহর যে চাই হুজুর সব কথা করে এই কথা কর না। কিসের বেশ্বর পিছনে খরচা করে? ওই যখন বাড়ি থাকে ওই দেখলে মোর রাগ করে। আছে না নাই এমন পুরুষ? বাবা 1 বছর 2 বছর নয়া বউ খুব মহব্বত করছে, যে 100-200 মা হয়েছে, বাবা বউ যদি আসে ভাত খাবে, ভাল কথা বলেছে ভাত খাবে, আর অমনে ধমক। আছে না নাই এমন স্বামী? আছে না নাই? এই বাবা আছে না নাই? ও বন্ধু, আপনার স্বামীকে আপনি মহব্বত করবেন। মদিনার নবী বলেন যেই স্বামীটা নিজের বউকে ভালোবাসে মহব্বত করে সেই লোকটা যেন আমি নবীকে ভালোবাসে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার বউকে মহব্বত করবেন, ভালোবাসেন। আল্লাহর নবী বলে রাত্রে বেলায় যদি নিজের স্বামীটা নিজের বউকে যদি বাম পাশে শোয়ায়, কোন পাশে? এই নিজের বউকে বাম পাশে শোয়াবেন, শোয়া বলবেন বিবি রে তোর চুলটা এত সুন্দর, অত তো বিবির কিন্তু চুল একবারে পাতলা পাতলি। বুঝছেন? স্বামী কোমানাইছে বিবি তোর চুলটা এত ভালো। বিবিকে হাই রেখা মোর স্বামী কোমানাইছে মোর চুলটা এত সুন্দর। বিবি আজকে তুই ভালো করে সাবন দিয়ে তুই মাথাটা সাফ করিস নাই জ্ঞানী, মাথা কালকে সাফ করবো। আর মইনা দামি একটা তেল আনে দিছে, ওই তেলটা তুই ব্যবহার করবো। আল্লাহর নবী বলে ওই স্বামীটা নিজের বোর যে চুলটা হাতায়া দিল বলাইলো, আবার আল্লাহর নবী বলে যত চুল তার হাতে স্পষ্ট করছে এক একটা চুলের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দিছে। নারে দিবে। এ বন্ধু, জান্নাতে যাওয়া একদম সহজ, খালি আমল করা বাকি আছে। আমল করলে হয়ে যায়। আল্লাহর নবী বলে রাত্রে বেলায় তোর বিবিকে তুই বাম পাশে শোয়াবো, আর বলবো শোনা ও বিবি তোর চুলটা এত সুন্দর, তোর ভুরুগুলো এত সুন্দর, একটু টিপিয়া দেই নাকি গন? কোনোদিন দিছেন নাকি নিজের বড় ভুরু? বাবা বুড়ি নিজের বিবিতে তো ঠ্যাং খুব টিপা পান, পাল করি না হলে অমনি ঘুরে পাল যদি টিপা টিপি না অমনি ঘুরি মারে। বাবা অনেক মানুষ বাবা আমার কাছে বলে বাবা ও মা বোনেরা আপনাদের কাছকে 3টা আমলের কথা বলে যাব। আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে আপনারা এই আমলগুলো করবেন, এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার পাগল হয়ে যাবে। এই বলা যাবে কি যাবে না? এই বাবা বলা যাবে? স্বামীর মহব্বত পাগল। এখন বলতে পারেন হুজুর ওই মশলা কর না, কারণ আমরা ভোর পাগল হবার না চাই। এটাও তো গোবার ভান। বন্ধুরে ওদিকে আমি যাই না। আল্লাহ নবী বলে রাত্রিবেলায় নিজের বউকে যদি বলি সোনা রে ও বুবু ও সোনা তোমার ভুরুটা খুব সুন্দর, তোমার মুখটা খুব সুন্দর, তোমার ঠোঁটগুলা খুব ভালো দেখা যায়, তোর কানটা খুব ভালো দেখা যায়। ও বন্ধু যদি রাত্রিবেলা বলেন বিবি তোর নাকটা খুব সুন্দর দেখা যায়, অথচ বিবির নাকটা কিন্তু একবারে বোসা। বুঝছেন না? বোসা। আল্লাহর নবী বলে স্বামীর কথা শুনি শুনি যদি বিবি একটা হাসি দেয়, জাহাকাজ জাউজ একটা করে হাসির বিনিময়ে 3টা করে উমরা ফজরের সওয়াব পাওয়া যায়। নারে দিবে। বিবিকে আপনি হাসান তো
10 বার 20 বার 30 বার করে রাত্রে হাসাবেন বন্ধু, গ্যারান্টি। মদিনার নবী বলছে যাহা কাজ যাউজ, 3টা উমরা হতে সব পাবো, এক একটা হাসির বিনিময়। আপনি লাখ লাখ টাকা খরচা করে মদিনায় গেলেন, মক্কা গেলেন হজ করার জন্য, আপনার বিবির মন খারাপ করলেন। আমার নবী বললে রে মোহাম্মদ, তুই আমাকে সালাম দিবি রাখছিস, তার সালামটা আমি নবী গ্রহণ করবো না, কারণ তুই আমি নবীর মহব্বতে তোর বিবিকে ভালোবাসিস না। কথা ঠিক না না ঠিক? এটা আমার নবী বলছে বউকে ভালোবাস, মহব্বত কর, তোর আমল নামায় আপনা আপনি উমরা হজের সব যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারপরে যদি মন নবী মই নবীর মহব্বতে মন নবী মোর রোজা যদি আসিস রে, যখনই বলবো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখনই বলবো তখনই আমি আল্লাহ তোর সালামের জবাব দিয়ে দি, আমি নবী তোর সালামের জবাব দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা বলতো ফুল কথাগুলো কোরআনের শিক্ষা লাগবে, হাদিসের শিক্ষা লাগবে, তাহলে সেটা আল্লাহ কি জিনিস, ও বন্ধু নবী কি জিনিস, স্ত্রী কি জিনিস, বাবা মা কি জিনিস তুই বুঝবো। কথা ঠিক না ঠিক? কোরআন নাই হাদিস নাই বন্ধুরে, তুই বাবা কি জিনিস, বউ কি জিনিস, ছেলে মেয়ের কি হক, বাবা মার কি হক তুই বুঝবেন না বন্ধুরে। একজন আলেম, একজন হাফেজ, একজন মাওলানা বাবা মাকে কতটুকু মহব্বত করে বন্ধুরে। আপনাদেরকে বন্ধু বললি 15 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইতি করে দিব। ও বন্ধু, একজন আলেম একজন হাফেজের কত বড় মহব্বত ভালোবাসা বন্ধু। একজন মাস্টার সাহেব চাকরি করে, ওর বলে 3টে বেটা। কয়টা বেটা? জোরে বলুন কয়টা বেটা? নাম্বার 1 একটা বেটা, নাম্বার বড়টা ওক বলে ইঞ্জিনিয়ার লাইনে পড়াশোনা করার জন্য দিছে। নাম্বার 2 নম্বর বেটা বলে ডাক্তার লাইনে দিয়েছে। 3 নম্বর বেটাটা প্রাইভেট কালে সবে মাত্র ক্লাস 8 9 পড়ে বন্ধু। এরকম করতে করতে ছেলেটা বলে বন্ধু মেট্রিক পরীক্ষা হয়েছে কি মাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো নাম্বার নিয়ে বলে পাস করছে, লেটার নিয়ে পাস করছে বন্ধু। রাত্রিবেলা রেজাল্ট পায়া বাপ খুশি হয়ে গেছে, মাও খুশি হয়েছে। রাত্রিবেলায় স্বামীটা বিবিকে বলছে, বিবি রে সকালবেলা মোর বেটার তুই কাপড় চুপুর ব্যাগ ট্যাগ সব রেডি করে দিস। কে বলে কালকে বেটা শুদ্ধে নিয়ে যাও, মনে করেন এক্সাম্পল আজমু সুপার 14 নিয়ে ভর্তি করে দিব। ওটি দিয়ে কি হবে? কসে বড় বেটা ডাক বানাইছ ইঞ্জিনিয়ার লাইনে দিছ, 2 নম্বর বেটা ডাক ডাক্তার লাইনে দিছি, 3 নম্বরটা ওই বড় ধরনের একজন আইপিএস অফিসার বানাবার চাই। আছে না নাই? ও বন্ধু, এরকম বলে এক জায়গায় জলসা হয়েছিল। ওই জলসার মধ্যে ওই ছেলের মা বলে গেছে, আল্লাহর বান্দা হুজুররা বলেছে যেই ছেলে যেই মেয়ের বলে, যেই ছেলে যেই মেয়ে বলে কোরআনওয়ালা হয়, হাফেজ হয়, মৌলানা মুফতি হয়, আল্লাহর নবী বলেছে ওই ছেলে ওই মেয়ের উসিলায় বাবা মা বলে হাসরের দিন নূরের তাজ পরানো হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী আরো বলেছেন যে ছেলে যে মেয়েটা কোরআন ওয়ালা হয়, হাফেজ হয়, বাবা মা যদি মারা যায়, বাবা মার কবরের পাশে যদি জুমার দিন যায়, যদি সূরা ইখলাস 3 বার পড়ে, 1 সপ্তাহের জন্য আমার আল্লাহ বলে কবর আযাব মাফ দেয়। এরকম এরকম শুনি লোকটার মাও, ওই বাচ্চার মা বলে পাগল হয়ে গেছে, কি ব্যাপার 3টা বেটা আমাকে আল্লাহ দিছে, 3টা বেটা 2 লাইনে দিছি, আমি তো বুঝি নাই। সোয়া 2টা তো কোনোদিন কোরআন পড়াইলাম না, নবীর কি জিনিস, নবীর হাদিস কি, নবীর মহব্বত কি জিনিস, সোয়া 2টা তো জানি। খালি আমার জামাই যা ইচ্ছা তাই করবেন নাকি একটা বড় জিজ্ঞাসা করলো না বন্ধু। ওই জলসার মধ্যে যে এরকমই তোমার এটি জলসা হইতেছে, অনেক মা বোন আছে বন্ধু। ওই জলসার মধ্যে ওই মাটা আল্লাহকে বলছে, আল্লাহ জায়গা 2টা বেটা 2 লাইনে গেছে অসুবিধা নাই, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আল্লাহ গো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হইলে তো মার তো কোনো ধরনের হাসরের দিন কোনো ধরনের তোমার তো বন্ধু গুনাহ মাফ করার সিস্টেম নাই। আলেম হাফেজ চলেছেন, গুনাহ মাফ করার সিস্টেম আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলছে আল্লাহ নিয়াত করলাম, আল্লাহ যতদিন আল্লাহ তুমি হায়াত আমাকে বাঁচায় রাখো, 3 নম্বর বেটাটাকে একজন বিজ্ঞ আলেম বানাবো নিয়াত করি বলি চলে গেছে। যাই হোক, ওই যে বললাম বাপ বলতেছে, স্বামী বলতেছে, রাত্রি বেলায় বলতেছে ব্যাগ ট্যাগ কাপড় চুপড় সব সাজগোজ সব করে রেডি করে দিস, সকালবেলা সুপার 40 স্কুলে ভর্তি করাইয়া দিব। স্বামী যখন ওই কথা বলছে বন্ধু, স্বামী যা বলিয়া বিছনায় ঘুমাইয়া গেছে, শুয়া পড়ছে। বিবি আস্তে আস্তে যায় বন্ধু স্বামীর ঠ্যাঙের কাছে
কাছে যা বলতেছে, স্বামী একটা কথা আমি বলতে চাই গো স্বামী। কি কথা বলবি বল, ঘুম পাড়া খাবে, কারণ সকালবেলা বন্ধু ট্রেন ধরিয়া যেমন করি হোজাই যাওয়া লাগবে নাকি গান। এক্সাম্পল কোবা লাগছি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কোবা লাগছে। ওই মানুষটা কাছে যখন বিবি বলছে, স্বামী বলছে কি বলবি বল, অমনে বলছে এই বাচ্চাটাকে যে মুই একজন বিজ্ঞ আলেম বানাবার চান। সুবহানাল্লাহ খান, আরো জোরে বলো না ভাই তাকবীর। মাস্টার সাহেব কোবা লাগছে, তুই পাগলি হয়েছিস নাকি, তোর ব্রেন ট্রেন ঠিক আছে নাকি? বলে কে কিসের আলেম বানাই, মোর জীবন বাঁচি থাকতে মোর সোয়ার জীবন মুই নষ্ট হবার দিন না। এ বাবা এমন করে কয় না, না কয়, এ মেলা মানুষ কয় না কয়। তখন বিবি কমানে যে কিসের মোর সোয়ার জীবন নষ্ট হবে, একজন আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, ওর উপর কি জীবন কিসের নষ্ট হবে, জীবন আরো ভালো হবে। তুই কি বুঝবু, তুই পাগলি জানিস নে। ওই যে কইমারি মাদ্রাসা হুজুর গুলি মাদ্রাসা পড়ায় আর বাড়ি বাড়ি ভিক্ষে ঘুরি বেড়ায়। এ বাবা কয় না, না কয়। বন্ধু বিবি অমনে বলছে, না না তোমরা তো টাকা পয়সার অভাব নাই, তোমার বেটা খালি একদম আলেম বানাও, মুফতি বানাও, অসুবিধা নাই। তোমরা কোকড়াচার একটা বা হাই কি করে কয় কাশিপাড়াতে একটা হার্ডওয়ারের নিজের টাকা দিয়ে একটা দোকান দিয়ে দিবেন, ওটি বসবে বিনা পয়সা নাকি কইমারি মাদ্রাসা পড়াইবে নাকি খান। এ বাবা পড়াইবে, পাবে কি পাবে না, ভিক্ষা না করে তা কি হল, আছে না নাই? বন্ধুগণ, স্বামী বলতেছে, না না বিবি কি বলবি বল, এই কথা কখনো আর বলিস না। স্ত্রী বলে, স্বামী গো তোমার হাত ধরি কই, দয়া করে তুমি শিখে দাও, কালকে সকালবেলা আমার বাচ্চাটাকে আমি কইমারি মাদ্রাসায় ভর্তি করে দেব। স্বামী বলে এমন খুশি মারছে, বন্ধু বিছনা থেকে বিবি পড়ে গেছে। ও বন্ধু চোখের পানি বাইরে হয়ে গেছে, আর বলছে আল্লাহ তাহলে কি আমি মায়ের আশা তুই আমার আল্লাহ তুই কি কবুল করবি না? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিছনার জন্য পাকার থেকে মাটির থেকে উঠছে, উঠে আবার স্বামীর যে ঠ্যাং ধরছে। স্বামী কয় ঠ্যাং ছাড়ছিস না, ছাড়লে কিন্তু ঘুরে। বিবি বলে, স্বামী মারেন না, ঘুরেন না, কাটেন, কি করো গড়, কিন্তু স্বামী বুঝি না একটা ছেলে একটা মেয়ের বাবা আমার কতটুক হক। ও স্বামী আমি জানি নাই গো হুজুর, ওই দিন জলসা হয়েছে কইমারি মাদ্রাসায়, হুজুর বলি গেছে যতক্ষণ পর্যন্ত কোন ছেলে কোন মেয়ে বাবা মাকে তারা দিনে এলেম শিক্ষা না দেয়, বাবা মা দায়ী হয়ে যায়। সেই বাবা মা ছেলেমেয়ের কারণে জাহান্নামী হবে, কবরের মধ্যে শাস্তি পাবে। এগুলা ইতিহাস যখন বর্ণনা করছি, ও বন্ধুগণ সঙ্গে সঙ্গে স্বামী কইছে ঠ্যাং কিন্তু ছাড়ি দিয়ে নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। বলে না না ছাড়িম না, কোনোদিন ছাড়িম না, মরি গেল ছাড়িম না, যে ঠ্যাং ধরলাম। ও বন্ধু লাস্ট পর্যায়ে তখন কোনো মতেই বিবি মানে না, স্বামী আস্তে আস্তে মনে মনে ভাবলো ওই ঠ্যাং ধরি আছে তা ধরি থাক, জেলা ঘুম ঘুম বাবা সে আপনি আপনি ছাড়ি দিবে নাকি গন, ঘুম বাবা সে আপনি আপনি ছাড়ি দিবে। বন্ধু বিবি হাইটে হার স্বামীর ঠ্যাং ধরি আছে, চোখের পানি জর্জর করে পড়ি আছে, স্বামী দিকে ঘুমায় গেছে। ফজরের সময় চেতন পাইছে, মুয়াজ্জিন আজান দিছে, চেতন পায়া দেখে রে সোনার বিবি এখন পর্যন্ত স্বামীর ঠ্যাং ধরি বসি আছে। স্বামী বলে বিবি রে তুই ঘুমাস নাই। স্ত্রী বলে স্বামী কেমন করি ঘুমাবো, দুনিয়াতে ঘুম করি কি হবে, ঘুম করি কোনো লাভ নাই। এই দুনিয়ার কষ্ট হয় হোক, কিন্তু কবরে তো আমার আপনার শাস্তি আছে, কথা ঠিক না ঠিক? দুনিয়া কষ্ট করলে তার মানে কি হবে, কষ্ট করলে হাসরের দিন কৃষ্ট মেলে, যারা বলেন কথা ঠিক না ঠিক? ও বন্ধু অনেক লম্বা ছেড়ে বাকি বন্ধু, স্বামী বলতেছে বিবি রে তুই কি চাস, বলে না না ছেলেটাকে মাদ্রাসায় দিতে হবে। বলে ঠিক আছে যা যা দিব, যা দিয়ে দিব, অসুবিধা নাই, কিন্তু দুইটা শর্ত মানা লাগবে। এক নম্বর শর্ত হলো আমার সংসার থেকে তোর বেড়ার পিছনে একটা টাকাও তুই দিতে পারবি না। স্ত্রী কয় ঠিক আছে যাও মানি নিলাম। দুই নম্বর হলো আমার চাকরির থেকে একটা বেড়ার পিছনে আমি একটা টাকাও খরচা করবো না। বিবি কয় যা তাও মানি নিলাম। ও বন্ধু
মায়ের সুন্দর কুড়ি বাচ্চাটাকে গাও গোসল করাইয়া বন্ধু কাপড় চুপুর পিন্দাইয়া এক্সাম্পল মনে করা বোঝাই জালালিয়া মাদ্রাসায় নিয়ে যায় হুজুরকে বলছে হুজুর আমার বাচ্চাকে আমি দিলাম হুজুর গো, হুজুর একটু দয়া মেহেরবানি করে আমার বাচ্চার উপরে একটু দোয়া করবেন আর বেশি বেশি করে নেক নজরে তাকাবেন। আমি মা দোয়া করি অতি শীঘ্রই যেন আমার বাচ্চাটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন বিজ্ঞ আলেম হয়ে যায়, ওই মা বাচ্চার মাথা সত্তায় আর কপালে চুমা দেয় আর বলে সোনা রে তুই গেলাম মা, ও সোনা তুই চিন্তা করবি না, আমি যেমন করি হোক মা কষ্ট করি হলে তোর জন্য আমি পয়সা পাঠায় দিব। এদিকে মা হাঁস মুরগি পালে ওগুলা বিক্রি করিয়া ডিম বিক্রি করিয়া ছেলে মাসে মাসে কিছু যা পায় পয়সা পাঠিয়ে দেয় আর বলে সোনা কষ্ট কর দেখবি আমার আল্লাহ একদিন তোর সুখ দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধুগণ, যাই অনেক লম্বা সুরা কথা। ডাক্তার সাহেব ডাক্তার পাস করছে, ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার পাস করছে, বন্ধু মুস্তি সাহেব ওই মুস্তি পাস করিয়া আসিয়া ও বন্ধু সাপোজ বন্ধু খুঁটাবাড়ি বা হাজারিপাড়া মাদ্রাসায় পড়ায় নাকি কোন হাজারিপাড়া মাদ্রাসায় পড়ায়। ডাক্তার সাহেব ডাক্তার পাস করিয়া আসে কোকড়াঝাড় বন্ধু একটা প্রাইভেট মেডিকেল মানে খুলে নিছে, ডাক্তার হসপিটাল খুলে নিছে। ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ার পাস করিয়া বাঙ্গালোর ইঞ্জিনিয়ার করে। একদিন বিবি স্বামীকে বলে স্বামী গো একটা কথা বলে কি, তিনটে বেটাকে একদিন বাড়ির ডাকাই ওকে একটু পরীক্ষা করে দেখি কোন বেড়ার কত বড় জ্ঞান। জয় বল সুবহানাল্লাহ কর আরো যারা নারে দেবে। মাস্টার স্বামীকে বলেছে তুই পাগলি হইছিস, তুই কার সাথে কি তুলনা করিস? কে মোর দুইটা বেটা একটা ইঞ্জিনিয়ার একটা ডাক্তার। কে তো ডাক্তার ইঞ্জিনিয়ারটা কি হয়েছে? কছে বড় ইঞ্জিনিয়ারটা কি করে জানিস? বাঙালুরেতে থাকে 30-40 তলা বিল্ডিং, আমার স্মার্ট ওয়ারিং বানিয়ে দেয় কোন জায়গায় কেমন ধরনের রড খাটবে, কোন জায়গায় কেমন ধরনের চুরি, কোন জায়গায় কেমন ধরনের জালি হবে, নেট হবে। আমার বেটা সাজিয়ে এত বিশাল বিশাল বিল্ডিং তৈরি হয়। আর 2 নম্বর বেটাটা কোকড়াঝাড় মেডিকেল কোকড়াঝাড় হসপিটাল প্রাইভেট হসপিটাল খুলছি। আমার বেটাটা সোনোগ্রাফি করিয়া ও বন্ধুগণ সোনোগ্রাফি করিয়া পেটে কি হয়েছে না হয়েছে, পাথর হয়েছে না টিউমার হয়েছে, ওগুলা কি করে জানিস? ডেইলি 30-40 জন মানুষ ওই আলাদা রুমত নিয়ে যায়, পেট কাটিয়ে ভিতরের থেকে পাথর অন্য অন্য বস্তু বাড়ি করিয়া আবার সিলাই মারি আবার তাজা বাড়ি ছাড়ি দেয়। আর তোর মুফতি সাহেব বেটা হাজারিপাড়া মাদ্রাসায় পড়ায় আর ভিক্ষা করি খায়। কয় না না কয়? ও বন্ধু, স্ত্রী বলতে স্বামী ঠিক আছে ভালো কথা, তোমার বুদ্ধি ঠিক আছে, কিন্তু স্বামী গো কীর্তি ঠিক আছে, কিন্তু তাও মুই মাও হয় একটু দেখবে চাং। সুবহানাল্লাহ কোন? ঠিক আছে তুই দেখবে দেখ। ও বন্ধু আসবো আমি লাইনে যাইতেছি, লাইনে যাওয়ার আগে সবার বলা হ্যাঁ যখন টাইম হয় টাইম ছাড়া যদি হাজাম আছে না হাজাম হাজাম চেনেন হাজাম চেনেন হাজামের যদি কোয়ান বুঝছেন ভালো করে কায়দা কৌশলে যদি না রেডি না করে যদি অন্য কোনো কাটি দিই অবস্থা খারাপ আছে নাকি কন? উইস ভাগ মতো ওই করবে দাও, যখন টাইম আসি তুমি আপনি গাড়ি দিবে। ওর আগে তো গাড়ি দিও কর না বাবা, সব যাবে তুইও যাবো। আসো বাবা আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর রাস্তায় বলি শর্ট করে বলে দিব, 3টা বেটা ফোন করছে, প্রথম নাম্বার ইঞ্জিনিয়ারে ফোন করছে। বাবা ইঞ্জিনিয়ারে ফোন করছে, একবার 2বার 3বার রিং করে বেটা ফোন তোলে না 4-5 বার করে ফোন করতে করতে তোলে না। হঠাৎ করে ফোন তুলছে, ইঞ্জিনিয়ার বলে মা তুই কি বুঝা না পাস নি এত ফোনে ডিস্টার্ব করিস? নাউজুবিল্লাহ মিন যালিক। মা বলে হাই রে হাই বেটা কি কথা কইছে, আমি কতদিন ধরে তোকে দেখি না, তোর সঙ্গে ভালো মন্দ দুটাও করমু, আমি ফোন করলে তুই যদি এত রাগ হইস বেটা। ঠিক আছে বেটা 5টা সেকেন্ড আমাকে টাইম দে, কি মা বল কি বলতে চাস? বলে শনিবারের দিন বা রবিবারের দিন বেলা 8টার সময় বাড়িতে আসা লাগবে। বেটা কি বলবি বল?
তুই অন্যদিন আসিস না আসিস দেখার দরকার নাই, কিন্তু রবিবার দিন তোর 8টার টাইমে আসা লাগবে। ইঞ্জিনিয়ার বলছে ঠিক আছে মা, হবে যা কথা দিলাম, ফোন কাটি দে। বাবা আছে না নাই? বন্ধু মা ফোন কাটি দিছে, চোখের পানি মুছে মুছতে মুছতে চোখের পানি আটকাইতে পারে না। আবার ডক্টর সাহেবকে ফোন করছি, ফোন করে 1 ঘন্টা 2 ঘন্টা ফোন করছি, বাবা ডক্টর সাহেব ফোন তোলে না। এরকম করে করে আবার দুপুর টাইমে ফোন মারছি, আবার যখন ফোন তুলছে ডাক্তার সাহেব কয় মা, ও মা তুই ফোন করি, তুই কি বুঝা না পাস নাকি? তোর বেটা কত বিজি থাকে। আছে না নাই বাবা? যদি মজা তুই ফোন করিস, মা আমাদের চোখের পানি ছাড়ি দিয়ে বলছে সোনা রে, জমে আমি খাইতে পড়ছিলাম তখন তুই আমার কোলের ভিতরে ছিলি, হঠাৎ করে তুই পায়খানা করে দিলি। আমি মা ওই খানা ভাত আটুয়ে হাত দিয়ে নিজের আসল দিয়ে তোর পায়খানা মুছিয়ে আবার কোলে নিয়ে তো কালে চোমা দিয়ে আবার ভাত খাইতে বসেছি। কথা ঠিক না দি? মার চোখের পানি আটকাইতে পারে না, বলছে ডাক্তার সাহেব ঠিক আছে মা, ও বেটা ঠিক আছে, তুই অনেকদিন ধরে বউ নিয়ে গেছিস, আইসিস না, ফোনও করিস না, ঠিক আছে, তোর যদি টাইম না থাকে 5টা সেকেন্ড মোক টাইম দে। বলে কি মা বল? বলে রবিবার দিন বেলা 9টার টাইমে খামা বাড়িতে আসবো, একদম গুরুত্বপূর্ণ আলাপ আছে, তুই ওই দিন আসবো। যদি অন্যদিন আসিস না আসিস সেটা আমার দেখার দরকার নাই, কিন্তু রবিবার দিন 9টার টাইম আমার বাড়িতে হাজির হওয়া লাগবে, কারেক্ট 9টা। ডাক্তার সাহেব বলছে ঠিক আছে মা, কথা দিলাম। ও বন্ধু আমনে মুফতি সাহেব ফোন কাটি দিয়ে মুফতি সাহেব ফোন মারছে, মুফতি সাহেব ফোন পায়া মাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো মা? ও মা আব্বা কেমন আছে? মা বলছে বেটা রে, ও সোনা তুমি কেমন আছো? মুফতি সাহেব বলছে আম্মা আমি খুব ভালো আছি মা, এই সপ্তাহ আমি বাড়িতে যাইতে পারি নাই রে মা। ও মা আমি সামনে বৃহস্পতিবারে বাড়িতে যাবো মা, বেয়া না পাস? মা বলছে বেটা সামনে বৃহস্পতিবারে আসার দরকার না, রবিবার দিন বেলা 10টার সময় আইসি, তো খামাকা কিছু গুরুত্বপূর্ণ আলাপ আছে। বলে ঠিক আছে মা, যা কথা দিলাম রবিবারে যাবো। ফোন কাটি দিছে। রবিবার দিন সকালবেলা স্ত্রী স্বামীকে বলে স্বামী গো 3টে বেটা আসবে, একটু বাজারে যায় ভালো দামি মাছ নিয়ে আইছেন, কিছু লোকাল লোকাল মুরগি, কিছু খাসির মাংস নিয়ে আইছেন। ও বন্ধু আনিয়ে রান্না বান্না করিয়ে 8টা 10 মিনিট বাজার আগে মা স্বামীকে কইছে, এ স্বামী তোমাকে 2টা শর্ত মানা লাগবে। 1 নম্বর শর্ত হলো চলো তুমি ছাদের উপরে চলো। ছাদের উপরে নিয়ে গেছে, স্বামীকে ছাদের উপরে একদম সাইডে রাস্তার ধারে যেই গেটের সামনে একদম ছাদের উপরে শোতায়া দিছে, আর বলছে স্বামী গো চোখ আছে দেখবি, কান আছে শুনবি, 2 নম্বর মুখ আছে কিন্তু চুপ করে থাকবো। কয়টা শর্ত? 2টা। চোখ আছে কান আছে, তুই চোখ দিয়ে দেখবো, কান আছে চোখ দিয়ে, খালি তুই চোখ দিয়ে না দিয়ে চোখ মুন্দিস না নাকি কন, তুই দেখবো কি করে না করে, আর কান আছে তুই শুনবো, কিন্তু মুখ আছে কিন্তু চুপ করে থাকবো। বলে ঠিক আছে। বন্ধু 10 মিনিট আগে স্বামীকে শোয়া দিছে, মা বন্ধু ওই বারিন্দায় বসিয়া 5 মিনিট আগে মা খুন 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 করি কাঁদে। হঠাৎ করে ইঞ্জিনিয়ার সাহেব বাড়িতে আসছে, আসিয়া দেখে মা কান্দা আরম্ভ করে দিছে। ও বন্ধু ইঞ্জিনিয়ার সে মাকে বলছে মা কাঁদিস গে? বলে বেটা রে তোমরা তো বাড়িতে থাকেন, আজকে 6 মাস 7 মাস দড়ি করতে বাইরে গেছেন, কি খাই কি না খায় তোমরা তো জানেন না, তোর বাপ সবসময় ক্যাটার গ্যাটার করে। আজকে সকালবেলা বই কোচং শোনা বেটা বলে আসবে বাড়ির, একটু বাজারে যায় কিছু খাসির মাংস আন, কিছু বল মাছ নিয়ে আইছেন, কিছু লোকাল মুরগি নিয়ে আইছেন, এই কথা কে করলো অমনে নাই কথাতে মুখ মারছে, মারি দেখ না পিঠের চামড়াটা ফাটে দিয়েছে। ইঞ্জিনিয়ার বলছে মা 6-7 মাস আগে যে বাড়িতে আসছিলাম 20 mm রড দিয়ে একটা শাবল বানাইছিলাম, শাবলটা করি ওই রুমত অমনে যায় শাবলটা নিচে নিয়ে ঘাড়ত নিচে। মা বলে বেটা শাবল কি জন্য ঘাড়ত নিলু? বলে মা চিন্তা করিস না, আব্বা কোন দিকে গেছে? বলে উত্তর সাইডে গেছে। অমনে বলে উত্তর সাইডে যাবা লাগছে। মা বলতেছে বেটা কে উত্তর সাইডে যায় চাইস না, আয় বেটা আয় আয় আয়। বলে না মা চিন্তা করিস না, আমি বাপে উটকাবার যাই, বিছিরেবার যাই, যেটি দেখা পাবো ও মা এক ডাঙতে মাথা একদম দুফালা করি ছাড়ি দিন। ও মা চিন্তা করিস না, তোর বেটা
সাজেশনে 30-40-50 তলা বিল্ডিং পর্যন্ত তৈরি হয়। কোন জায়গা কেমন ধরনের রটের দরকার পড়ে তোর বেটা কিন্তু ভালো করি জানে। কথা ঠিক না ঠিক? ও মা চিন্তা করিস না, বাপের এটারই দরকার আছে। বাপ কয় কাম সাজছে রে, কাম সাজছে, এলা যদি দেহা পায় শেষ করে দিবে। বাবা যা তুই তাড়াতাড়ি যা। বাপ খালি আত্মা আবার গলা এড়িয়ে যাচ্ছে, আর কয় যা তুই তাড়াতাড়ি। চলে গেছে কারো ছাগল নিয়ে বাবা 2 নম্বর বেটা। 9টা 5 মিনিট আগে মা খুন 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 করি কাঁদে। শোনা রে ও মা, ভালো করে শুনে রে মা, মা খুন খুন করি কাঁদে। ডাক্তার সাহেব ঢুকি পড়ে, মা কান্দন। মা কাঁদিস কে? কি হইছে রে মা, কি হইছে? বলে সকালবেলা তোর মা বাপ নাই কথাতে মুখ মারছে, মারিয়ে দেহে এই সাইডের এই যে এইগুলা চামড়াগুলো ফাটে রক্ত বাইট করে দিছে। ইঞ্জিনিয়ার ডাক্তার বলে মা আব্বা কোথায় গেছে? বলে দক্ষিণ সাইডে গেছে। মা চিন্তা করিস না, এর আগের বছর আজ কুরবানি আসার আগে যে ভোজ্য পকোড়ার জন্য একটা ছুরি বানাইছিল, ছুরি কুতি ওই রুমত গেছে, যায় ওই রুমত যা ছুরি ঘাড়ত নিছে নিয়ে বন্ধু। মা বলছে বেটা কোথায় যাচ্ছে? বলে মা চিন্তা করিস না, তোর বেটা ভালো করে জানে কোন জায়গায় কি হলে কেমন ধরনের চিকিৎসা দিতে হয়। মা চিন্তা করিস না, 30-40টা ডেলি মানুষের পেট অপারেশন করি। বাবা যেটি দেহা মাছকে ও সোজায় ঢুকি দিন, পেট একবারে এই পাক থেকে ওই পাকে বের করে দিন। মা বলছে বেটা যাইস না রে, তোর আব্বা বলো থো, তোর আব্বা টাব্বা। বাপ কয় কাম সারছে, ওই তো মাথার টাকা আমার চাইছিল, ই তেমনি একবার ডায়েরি কি দিবে যায়। বাপ আর কুলাইতে পারে, চোখের পানি ছাড়িয়েছে। সর্বনাশ সর্বনাশ, লাখ লাখ টাকা খরচা করি ডাক্তার বানালে, ইঞ্জিনিয়ার বানানো আছে। কি কয় রে, কি কয়? ওই ঘাড়ে করে নিয়ে দক্ষিণ পাড়ে ছুটি গেছে। 10টা বাজান অবস্থায় 5 মিনিট আগে মা আবার মৌলানা সাহেব দেহা, মুফতি সাহেব দেহা মাত্র খুন 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 করে কাঁদে। ও বন্ধু মুফতি সাহেব দৌড়ে আসে বলছে মা কাঁদিস কে? বলে আব্বা রে বেটা দেখ না সকালবেলা তোর বাবা নাই কথাতে পারছে, মাটিয়ে দেখ মাঠে মাথার এক সাইডে ফাটে রক্ত বাইর ঘুরি দিছে। মা যখন ওই কথা বলছে, ও বন্ধু গো মুফতি সাহেব বলছে মা আমার আব্বা তোকে মারছে, নিশ্চয় তুই না জানি আমার আব্বার সঙ্গে কোন ধরনের তুই বেয়াদবি করেছিস। ও বন্ধু আমরা যখন এরকম করি বলছে রে, মা খুন খুন করে কান্দা বান্ধিয়ে বন্ধু চোখের পানি আটকাইতে পারে না। বলছে বেটা রে আমি বুঝেছি রে বেটা, তুই তোর আব্বার পালে টানবি রে বেটা, ঠিক আছে। আমার বাপ নাই মাও নাই, ও বেটা আমার একমাত্র একটা বোন আছে। আর তোর বাপ আমাকে বলি গেছে এই যে আমি গেলাম 1-1.5 ঘন্টা পরেতে বাড়িতে ফিরবো, আসিয়া যদি তোর মুখটা দেখা পাই সোজা তোকে আমি খুন করি ছাড়ি দিব। বেটা তুই তোর বাপ বাড়িতে থাক, আমি এই বাড়িতে থাকবো না, আমার বোনের বাড়িতে যাব। আমার বোন জামার বোন যদি না পালে নাকি মানুষের বাড়িতে কামাই করি খাবো, তাও তোর বাপের জ্বালা যন্ত্রণা সহ্য করবো না। এ বাবা সমাজে এমন হয় কি হয় না, হয় না? ও বন্ধুগণ মুফতি সাহেব বলছে মা আব্বা কোথায় গেছে? বলে পশ্চিম সাইডে গেছে। মাকে বলছে মা তোর হাত ধরি কম পাও ধরি কম, তুই মাইরি থাকে। ও মা তো আমার আব্বা কিসের তো খুন করে দিছে, তোর বাড়ির থেকে বের ঘুরি দেয় না দিবে। মা কয় না না তুই জানিস না যে মেজাজ যে রাগ দেখে গেল, তোর বাপ করলে মুই খালি আইসং আসিয়া তুই তোর মুখ দেখা পাবো অমনি গলা কাটি গেলাম। ও বেঠারে না আমার থাকা যাবে না, যেহেতু তুই তোর বাপের টালে টান গেছে। বন্ধুরে অমনে মুফতি সাহেব বলে মা তোকে আমি একটা বুদ্ধি দেই, মা এখানে বসি থাক, আমি আব্বার ঠ্যাং দড়ি হোক পাও দড়ি হোক হাত দড়ি হোক যেমন করি হোক তোর সামনে আমার আব্বা কানি দিব। আমার আব্বাক দেখা মাত্র মা তুমি যদি বলিস স্বামী গো আমাকে একটু দয়া করে আল্লাহর হস্তে ক্ষমা করি দাও, দেখবি রে মা আমার আব্বা তোকে ক্ষমা করি দে। ও বন্ধু আব্বা ছাদের উপর থেকে কাঁদতে কাঁদতে মুফতি সাহেবকে জড়ায়া ধরছে, কপালে চুমা দেয়।
আর বলে বেটা রে খুব মারাত্মক ভুল করেছি, আমার টাকা পয়সা থেকে তো একটা টাকাও দিতে দেই নাই, অনেক অপরাধ করেছি বেটা। আগে থেকে যদি জানতাম কোরআনওয়ালাদের এত বড় জ্ঞান, আমি বাকি দুটাকেও আমি কোরআনওয়ালা বানাইতাম। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য এই মাদ্রাসার জন্য কার জন্য কার যেন মার প্রতি মহব্বত আসি গেছে, কার যেন বাবা মায়ের প্রতি ভালোবাসা আসি গেছে, কার যেন অন্তরের মধ্যে বাবা মার কথা মনে পড়ে গেছে। ও বন্ধু কি বুঝাবো বন্ধুরে, আল্লাহর রাস্তে বলি যায় একজন বাবা মা ছেলে মেয়েকে কতটুকু ভালোবাসে। ও বন্ধু আল্লাহর রাস্তে বলি যাই রে, একজন মা আমাকে ফোন করে বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার ছেলে এত বড় বেমার হয়েছে, একটু দোয়া করবেন, আমার ছেলেটা যদি আমার আল্লাহ আমার বদলায় যদি ভালো করে আর আমাকে যদি নিয়ে যায়, আমি মা শান্তি হব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আসেন বন্ধু, ওই বাবা আমার জন্য, নবীর ভালোবাসার জন্য, ইনশাআল্লাহ নবীর আশিক হওয়ার জন্য একটা মানুষ এই নবীর ঘরের জন্য, ইনশাআল্লাহ নবীর মাদ্রাসার জন্য মাত্র 12,000 টাকা দিবেন। হুজুর অনেক টাকা ইনকাম করেছি, জীবনে আর টাকা হবে কি হবে না। হুজুর অনেক টাকা আমার বাবা মা টাকা পয়সা বাড়ি ঘর সম্পত্তি ব্যাংক ব্যালেন্স রাখি গেছে, আল্লাহর রাস্তায়